সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে ট্যাগ কোশ্চেনের বেসিক বিষয়গুলো জানতে পেরেছি। আজকে তোমাদের আমি সেন্টেন্সের উপরে যে ট্যাগ কোশ্চেনগুলো হয় পরীক্ষাতে, যে সমস্ত ট্যাগ কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে, আমি সেগুলো তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের 5 প্রকার সেন্টেন্স আছে। সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অবজেক্টিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আজকে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে, ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে আমি তোমাদের ট্যাগ কোশ্চেন দেখানোর চেষ্টা করব। এখন তোমরা বলতে পারো যে স্যার ইম্পারেটিভ সেন্টেন্স কেন আপনি এটার উপরে গুরুত্ব দিলেন? আসলে বন্ধুরা, এই ইম্পারেটিভ সেন্টেন্সের উপর থেকেই, এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকেই বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন প্রতি বছরই আসে। এই জন্যে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে একটু তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আমি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনতে হয় আগে তোমাদের একটু ধারণা দিচ্ছি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। আরেকটা জিনিস হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স তুমি কখন বুঝতে পারবে? যখন তুমি ওই সেন্টেন্সটির মিনিং করতে পারবে যে আদেশ, উপদেশ, অনুরোধ আর নিষেধ বোঝাচ্ছে কিনা। যদি এইগুলো বোঝায় তাহলে তুমি অবশ্যই মনে করবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু সাবধান, খেয়াল রাখবে, আদেশ, উপদেশ, অনুরোধ আর নিষেধ যদি না বোঝায়, ভার্ব দ্বারা শুরু হওয়া সত্ত্বেও সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। আবার অনেক সময় দেখা যায় যে ভার্বের আগে আর একটা শব্দ আছে, কিছু কিছু শব্দ থাকে, যেমন তোমার যেমন থাকে প্লিজ থাকে। এই যে প্লিজ হেল্প মি, দেখো এই একটা শব্দ এসে গেছে। তোমরা খেয়াল রাখবে, মাঝে মাঝে হয় কি, এমন কিছু শব্দ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কিছু শব্দ থাকে, যেমন প্লিজ আছে, প্লিজের পরে একটা কমা আছে। এটা কিন্তু এই সেন্টেন্স থেকে আলাদা হয়ে গেছে। সেহেতু তোমরা এই প্লিজটাকে সেন্টেন্সের কোনো অংশ না ধরে তোমরা এই সেন্টেন্সটার মিনিং করবে এবং এই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করবে। দেখো, এখানে হেল্প দ্বারা কিন্তু শুরু হয়েছে, তাহলে হেল্প দ্বারা শুরু হয়েছে এবং আমাদের এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? হেল্প মি, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধের কোনটা বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে যে আমাকে একটু সাহায্য করো। তাহলে এইভাবে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স চিনব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমরা ট্যাগ কোশ্চেন যেভাবে করব, দেখো এখানে আমি বলছি, দেখো হেল্প মি, একটা ট্যাগ কোশ্চেন এভাবে দেওয়ার আছে। আমরা দেখো যখন ট্যাগ কোশ্চেন করব তখন তোমরা সাথে সাথে একটা হেল্পিং ভার্ব চুজ করবে। দেখো তো এখানে হেল্পিং ভার্ব চুজ যদি করতে চাই, তাই হেল্পিং ভার্ব তো কিন্তু এখানে অ্যাবসেন্ট নাই। তাহলে আমরা কি করছিলাম এর আগের ক্লাসে? আমরা কিন্তু মেইন ভার্বের কাছ থেকে কিন্তু ভার্ব নিছিলাম। যেমন এখান থেকে আমি কিন্তু ডু ভার্ব নিতে পারি। কিন্তু বন্ধুরা মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো ডু ভার্ব নেওয়া যায় না। এখানে ডু নিতে পারবো না। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা নেব উইলটা, উইলটা নিতে পারি। আমি যখন এই উইলটা নেব তখন আমি কিন্তু এখানে দেখো উইলটা হেল্পিং ভার্ব হিসেবে বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করব? আমাদের কিন্তু একটা নট ইউজ করতে হবে। তাহলে এখানে কিন্তু নট নাই, এখানে নট দিতে হবে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে নট ইউজ করতে হয় না। আসলে কেন করতে হয় না আমি তোমাদের একটু বলি। আমরা যারা টিচার আছি, আমরা যখন বিভিন্ন বই পুস্তক পড়ি বা দেখি, তখন দেখি যে এখানে নটটা কিন্তু অ্যাবসেন্ট আছে, নটটা ইউজ করা হয় না। কিন্তু হওয়া উচিত। আচ্ছা, এখন খেয়াল করো আমি কেন হওয়া উচিত আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখো, তাহলে এখানে হেল্প মি, এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট এখানে লুকিয়ে আছে। এই কারণে এখানে যে সাবজেক্টটা লুকিয়ে আছে সেই সাবজেক্ট হচ্ছে ইউ। হেল্প মি, সাহায্য করো। তাহলে আমি মনে করে একজনকে বলছি যে তুমি তাকে সাহায্য করো, সেই তুমি এখানে লুকিয়ে আছে। এই কারণে ইউটা এখানে দিতে হবে। যদি আমরা এখানে ইউটা দেই তাহলে আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এখন খেয়াল করো, আমি আরেকটা সেন্টেন্স এখানে বলছি। দেখো নেভার,
টেল আ লাইন, এটা বললাম। এটা যদি ট্যাগ কোশ্চেন করতে বলি তাহলে কি হবে? এখানেও কিন্তু দেখো আমাদের শুরুতে কিন্তু উইলটা নিতে হবে, কারণ আমরা এখান থেকে হেল্পিং ভার্ব নিতে পারবো না, আমাদের উইলটা কিন্তু নিতে হবে। এবার দেখো এখানে কিন্তু নেভার আছে, তাহলে কি এই নেভার দ্বারা না অর্থ প্রকাশ করে আমরা কিন্তু এখানে আর নট নিতে পারি না। এখানে মনে মনে একটা ইউ আছে, তাহলে ইউটা কিন্তু আমরা এখানে দিতে পারি, এই যে দিতে পারি। তাহলে নেভার থাকার কারণে নট হলো না, তাহলে এখানে কিন্তু দেখো নট যুক্ত কোনো কিছুই নাই, তাহলে কিন্তু এখানে নট হওয়া উচিত ছিল। কিন্তু বই পুস্তকে এবং বিভিন্ন টিচাররা এগুলো গ্রহণ করে না, এই কারণে তোমরা উইল ইউ যদি লেখো খাতায় তাহলে অবশ্যই তোমরা সেখানে নাম্বার পাবে। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে দেখো আমরা এই যে লেট ইউজ করলাম, লেট হিম দেখো গো, এর মানে হচ্ছে তাকে যেতে দাও। আমি একটা সেন্টেন্স লিখছি দেখো, লেটস হ্যাভ আ কাপ অফ টি। খেয়াল করো, চলো এক কাপ চা খাই, এমন যদি থাকে, এখান থেকে এই যে লেটের ব্যবহার থেকে একটা প্রশ্ন প্রতি বছর বোর্ড পরীক্ষায় থাকে। তোমরা শুধু খেয়াল রাখবে যে এখানে লেটস আছে কিনা। এটা আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে কি লেট আস। এই লেট আস এখান থেকে কিন্তু লেটস এসেছে, কিভাবে এসেছে? ইউটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, এখানে ডিলিট করে দিয়ে এখানে উপরে একটা এই যে অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমা ইউজ করা হয়েছে। তাহলে আমরা যখন এমন লেট বা লেটাস পাবো, তখন সাথে সাথে কিন্তু আমরা লিখবো শ্যাল উই লিখবো। কেন এখানে আমি ইউ না লিখে উই লিখলাম? দেখো আমি যদি এখানে বলি লেটস হ্যাভ আ কাপ অফ টি, চলো আমরা এক কাপ চা খাই, তাহলে আমরা যাচ্ছি, ক্রিয়ার কাজটা কিন্তু আমরা করতেছি। এখানে সাবজেক্ট কিন্তু এখানে এই যে এখানে কিন্তু কি ছিল? আসছিল, আসটা কোথা থেকে এসেছে? উই থেকে এসেছে। তাই কিন্তু আমরা এই সাবজেক্টটা আমরা নিব, আর উই এর পরে আমরা উইল দিতে পারি না, আমরা শেয়ার ইউজ করি, তাই আমরা কিন্তু এখানে শেয়ারটা এখানে ব্যবহার করলাম। বন্ধুরা আমি তোমাদের আরো একটা জিনিস আরেকবার দেখানোর চেষ্টা করছি। দেখো আমি যদি এখানে বলি লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও, তাহলে আমি কি করতে পারি? সাথে সাথে কিন্তু আমি দেখো এখান থেকে ডু কাছ থেকে কিন্তু আমি ডু দিতে পারি না, আমি সাথে সাথে আমি নেব কি উইলটা দিব। এখানে কিন্তু নট ইউজ করবো না, সাথে সাথে ইউটা ইউজ করে দিব। আবার সাথে সাথে যদি আমি এখানে এমন করি লেটস গো, এমন যদি হয় লেটস গো চলো যাই, তাহলে আমরা কি করব? আমি বলছি চলো যাই, তার সাথে সাথে আমরা কি দেবো? এখানে শ্যালটা দিব, দেওয়ার পরে কিন্তু আমরা এখানে উইটা ইউজ করব। এই যদি করি তাহলে আমাদের উত্তরটা সঠিক হবে। তাহলে নিশ্চয় তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে যে একটা কোশ্চেনটা আমি দেখানোর চেষ্টা করেছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে, কমেন্ট করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।